Hi everyone, welcome to online job update. WBHRB স্টাফ নার্স গেট টু রিগার্ডিং আরেকটি গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। তোমরা সকলেই জানো গতকাল মানে 22/9/2025 তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ক্লোজ হয়ে গেছে এবং তোমাদের কিন্তু এডিট উইন্ডো রিগার্ডিং একটি কিন্তু নোটিফিকেশন প্রকাশ করেছে WBHRB বোর্ড থেকে এবং সেই ভিডিও এবং সেই নোটিফিকেশনে কি বলা হয়েছে ইন ডিটেলসে সেই রিগার্ডিং ভিডিও অলরেডি আমার চ্যানেলে গতকালই নোটিফিকেশন প্রকাশ করার সঙ্গে সঙ্গেই প্রোভাইড করা আছে এবং যারা যারা সেই ভিডিও দেখোনি এই ভিডিও শেষে একবার সেই ভিডিওটা দেখে নেবে, তারপর তোমাদের এডিট উইন্ডো ইউজ করবে। এবং তোমাদেরকে সকলকেই জানিয়ে রাখি আমি এডিট উইন্ডো এইমাত্র ইউজ করলাম এবং তোমাদেরকে লাইভ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে তোমরা এডিট উইন্ডোটা ইউজ করবে, তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তোমাদেরকে সকলকেই জানিয়ে রাখি সমস্ত স্টাফ নার্স গেট টু আবেদনকারীর উদ্দেশ্যে WBHRB বোর্ড থেকে এডিট উইন্ডো দিয়ে দিয়েছে। তোমাদের যাদের যেখানে যা ভুলভ্রান্তি আছে সব তোমরা এডিট করে নিতে পারবে এবং কিভাবে করবে তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হয়েছে। অ্যাট ফার্স্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং গতকাল তোমাদের উদ্দেশ্যে যে নোটিফিকেশন রিগার্ডিং ভিডিও প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটাও দেখো। এই দুটো ভিডিও দেখে কনফার্ম হওয়ার পরই তোমরা এডিট উইন্ডোটা ইউজ করো। এডিট উইন্ডোটি তোমরা কিন্তু একবারই ইউজ করতে পারবে, তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রতিটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। এডিট করার জন্য তোমাদেরকে সরাসরি সেই ওয়েবসাইটে চলে আসতে হবে যেখান থেকে তোমরা আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করেছিলে এবং এই লিঙ্ক ডিরেক্ট আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্ক ক্লিক করলে সরাসরি এই পেজে চলে আসতে পারবে। তারপর যেভাবে তোমরা ঠিক অ্যাপ্লিকেশন করেছিলে যাবে, যে যেটা অ্যাপ্লাই করেছিলে জিএনএমরা জিএনএম এবং বিএসসিরা বিএসসি সিলেক্ট করে নেবে। তারপর তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবে। লগ ইন করে নেওয়ার পর তোমরা সেম রেজিস্ট্রেশন নাম্বার অর 4 স্টেপ কমপ্লিট কবে করেছিলে এবং তোমাদের পেমেন্ট ডান পুরো প্রসেসিং কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং গতকাল যে নোটিশটি WBHRB বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এডিট উইন্ডো রিগার্ডিং সেই ভিডিও অলরেডি আমার চ্যানেলে প্রোভাইড করা আছে। অ্যাট ফার্স্ট সেই ভিডিওটা দেখে নাও, যে রুলসগুলো দেওয়া আছে তারপর এই ভিডিওতে আসবে। এবং তোমাদেরকে জানিয়ে দিই সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যারা যারা পুরো রেজিস্ট্রেশনের অল 4 স্টেপ কমপ্লিট করেছে প্লাস পেমেন্ট ক্লিয়ার করেছে সেই সব স্টুডেন্টদেরকেই অনলি ফর এডিট উইন্ডো দেওয়া হবে। তো এডিট উইন্ডো দেওয়া হয়েছে, দেখো এখানে তোমরা যদি স্ট্যাটাস রিপোর্ট এই অপশানে ক্লিক করলে দেখো সে আগের মতনই কিন্তু রেখে দিয়েছে যে ক্যান্ডিডেট স্ট্যাটাস ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর ফার্দার ইভ্যালুয়েশন ভেরিফিকেশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট। এই স্ট্যাটাস কিন্তু এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি, এই স্ট্যাটাস চেক করা হবে এডিট উইন্ডো শেষ হওয়ার পর। কেন এই করা হচ্ছে? কারণ প্রিভিয়াস বছরের তুলনায় এই বছর নিয়মটা একটু অন্যরকম, কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন রকম ভুলভ্রান্তির কারণে ফর্ম ফিল আপে ভুল করেছে। তো সেই জন্য তোমাদের নিজেদের পছন্দ মতো যে জায়গাতে যে ভুলগুলো তোমাদের মনে হচ্ছে যে পার্টিকুলার তোমার এই জায়গাতে ভুল হচ্ছে, কারো মনে হচ্ছে এই জায়গাতে ভুল হয়েছে, কারো মনে হচ্ছে এই জায়গাতে ভুল হয়েছে, যার যেখানে ভুল আছে নিজেরা সেইখান থেকে এডিট করে নাও। এই জন্য বোর্ড থেকে কিন্তু এডিট উইন্ডো প্রকাশ করেছে এবং পার্টিকুলার কোন কোন জায়গাগুলো ছাড়া এডিট করতে পারবে না সেগুলো কিন্তু অল ডিটেলসে ভিডিও প্রোভাইড করা আছে। এবং তোমাদের এই যে অ্যাপ্লিকেশন পেজ, এই অ্যাপ্লিকেশন পেজটার একবারে শেষে চলে যাবে। দেখো গত মানে কালের আগে পর্যন্ত এখানে কিন্তু শো করত ক্যান্সেল অ্যাপ্লিকেশন, অনেকে দেখেছো। আজ কিন্তু এই জায়গাতে নতুন অ্যাড করা হয়েছে এডিট প্রিভিয়াস ডাটা। এই অপশানটি ক্লিক করলে তোমাদের এডিট উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের যার যেখানে যে জায়গাতে ভুল আছে সেটা স্টেপ 1 হোক বা স্টেপ 4 হোক যে কোনো স্টেপে তোমরা এডিট করতে পারবে। কি কি এডিট করতে পারবে তোমাদের এখানে দেখো ডিটেলসে জানিয়ে দিয়েছে যে তোমরা স্টেপ 1
অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ফুল নেম এবং মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো তোমরা এডিট করতে পারবে না, নট এডিটেবল ফাইল। আমি দেখিয়ে দেবো, লাইভ করে দেখিয়ে দেবো, জাস্ট এটা একবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। স্টেপ 2 এবং স্টেপ 3-তে অল A to Z যা আছে সবই তোমরা চাইলে এডিট করতে পারবে, এবং স্টেপ 4-এ কোয়ালিফিকেশান এবং এক্সপিরিয়েন্সগুলো এডিট করতে পারবে। অনলি ফর ডেট অফ বার্থ যেটা আছে এটা কিন্তু এডিট করতে পারবে না। এডিট উইন্ডো অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো যাদের যেখানে যা ভুলভ্রান্তি আছে, নিজেদের মনে হচ্ছে যে আমি এই জায়গাতে ভুল করেছি বা আমি কোনো জায়গাতে ভুল করেছি, সেটা তোমাদের মডিফিকেশান হোক, রেকটিফাই করা হোক, কোনো ডকুমেন্টস আপলোড করা হোক বা ডিলিট করা হোক, যে কোনো ইচ্ছা তোমরা চেঞ্জ করতে পারবে, শুধু এই অপশানগুলো ছাড়া, যে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর, ফোন নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি অ্যান্ড ডেট অফ বার্থ। বাকি মোটামুটি সব কিছুই তোমরা এডিট করতে। এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, এই এডিট উইন্ডোটা তুমি অনলি ফর একবারই ইউজ করতে পারবে। সো পুরো অ্যাপ্লিকেশানটা অ্যাট ফার্স্ট নিজে চেক করো, কোন জায়গাতে কি ভুল করেছো সেটা নিজে চেক করো, রেকটিফাই করো, তারপর তুমি কিন্তু এডিট উইন্ডো অ্যাক্টিভেট করবে। তো এডিট কিভাবে করবে তার লাইভটা দেখে নাও। অ্যাপ্লিকেশনের একবারে শেষে নিচে তলার দিকে চলে আসবে, যেখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশন ছিল, সেইখানে কিন্তু এডিট প্রিভিয়াস ডাটা এই অপশানটি ক্লিক করবে। এই অপশানটি ক্লিক করার পর তোমার সামনে কিন্তু একটা ওয়ার্নিং শো হচ্ছে যে ইউ আর গোয়িং টু এডিট অল ইনফরমেশন, ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু প্রসিড ফর এডিট। তুমি কি মানে এডিটের জন্য প্রসিড করতে চাইছো? যদি তুমি করতে চাও তাহলে কিন্তু ইয়েস অপশানে ক্লিক করবে। তারপর দেখো এডিট মোড ইজ প্রসেসিং, প্লিজ ওয়েট। দেখো এডিট অপশান ওপেন হয়ে গেছে। প্রিভিয়াস তুমি যেভাবে আবেদন করেছিলে দেখো তার পুরো অ্যাপ্লিকেশান ফরম্যাট চলে এসেছে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। এবং তোমাদের স্টেপ 1-এ কিন্তু তোমরা কোনো কিছু এডিট করতে পারবে না, এটা কিন্তু আগের থেকে জানিয়ে দেওয়া হয়েছে। এবং এডিট প্রসেসিং এইভাবেই করবে, প্রথমে যেটা তুমি তথ্যটা দিচ্ছ সেই তথ্যটা সেভ করবে, তারপর প্রসিড অপশানে ক্লিক করবে। এটি কিন্তু তোমাদের নোটিফিকেশানেই জানানো হয়েছে। যারা মানে নোটিফিকেশান যেটা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে সেই ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু অ্যাট ফার্স্ট এই ভিডিও শেষে একবার গিয়ে সেই ভিডিওটা মাস্ট ওয়াচ করো, তারপর কিন্তু এডিট উইন্ডো করতে এসো, নাহলে কিন্তু সুযোগ কিন্তু একবারই আছে তোমাদের জন্য। তো তারপর এখানে দেখো আমার সেভ করে আমি কিন্তু অল ডাটা সেভ সাকসেসফুলি, তারপর দেখো আমি কিন্তু এখানে প্রসিড অপশানে ক্লিক করছি, এবং প্রসিড অপশানে ক্লিক করলেই আমি কিন্তু দেখো জানিয়ে দিচ্ছি ওয়ার্নিং, ইউ ক্যান নট এডিট ইনফরমেশন আফটার প্রসেস, ইউ আর শিওর ইউ ওয়ান্ট টু সাবমিট ডাটা ফর ফার্দার। এখানে কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছে যে এডিট যেটা করছো এটা কিন্তু মানে আফটার প্রসেসে তুমি আর কিন্তু এটা আর এডিট করতে পারবে না। সো ওকে করলে তারপর দেখো তুমি কিন্তু আবার স্টেপ 2-এ চলে যাচ্ছ। স্টেপ 2-এ চলে আসার পর তোমরা এখানে যাদের যা ভুল আছে, অনেক ক্যান্ডিডেট কমেন্ট করছে দাদা আমি বাবার নামের বানান ভুল করেছি, মায়ের নামের বানান ভুল করেছি, এগুলো কিন্তু তোমরা সব স্টেপ বাই স্টেপ এডিট করতে পারবে। যাদের যেখানে যা ভুলভ্রান্তি আছে, ডকুমেন্টস আপলোড এবং যে কোনো কিছু ভুলভ্রান্তি তোমরা এখান থেকে এডিট করে নিতে পারবে। এই প্রসেসে স্টেপ বাই স্টেপ তোমরা এডিট কমপ্লিট করো, এবং 4 স্টেপে গিয়ে 4 স্টেপ যেখানে যাচ্ছ মানে 3rd স্টেপ যাওয়ার পর 4 স্টেপে গিয়ে তোমাদের এখানে অপশান আসবে। দেখো 11 নম্বর পয়েন্টে উল্লেখ করে দিয়েছে আফটার 4 স্টেপে যাওয়ার পর ফাইনাল সাবমিশন, এই ফাইনাল সাবমিশন অপশান আসবে। এই অপশানে ক্লিক করবে, এবং এই অপশানে ক্লিক করার পর ফাইনাল সাবমিশন বটম ক্লিক করার পর অ্যাভেলেবল আফটার চেকিং সাবমিট বটম ইন 4 স্টেপ, মানে ফাইনাল সাবমিট করার পর সাবমিট অপশানে ক্লিক করলে তোমাদের কিন্তু পুরো এডিট অপশান ক্লিয়ার হয়ে যাবে, এবং তোমাদের যা ভুলভ্রান্তি ছিল সব কিন্তু এডিট হয়ে যাবে। এবং তোমাদেরকে কিন্তু জানিয়ে দিয়েছে আফটার দ্য এক্সপায়ার এডিট উইন্ডো যদি এক্সপায়ার হয়ে যায়, মানে 25 তারিখ যে এডিট উইন্ডো এক্সপায়ার হয়ে যাচ্ছে 25/9/25-এ, এই এক্সপায়ার হওয়ার পর তোমরা কিন্তু না কিছু চেঞ্জ করতে পারবে আর না রিকোয়েস্ট করতে পারবে না। নো রিকোয়েস্ট ইন দ্য রিগার্ডিং উইল বি এন্টায়ার্ড। আর মানে যে এডিট উইন্ডো দেওয়ার জন্য তোমরা আর রিকোয়েস্ট করতে পারবে না। সো তোমাদের এই 25 তারিখ থেকে মানে আজ সকাল থেকে 23/9 থেকে 25/9-এর ভিতরে তোমরা তোমাদের যা যেখানে যার যে ছোটোখাটো ভুলভ্রান্তি মনে হচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট বিভিন্ন জায়গায় কমেন্ট করছো, সেইগুলো তোমরা নিজেরা গিয়ে নিজেদের পছন্দ মতোভাবে চেক করে নাও। বোর্ড থেকে তোমাদের সকলের উদ্দেশ্যে এডিট উইন্ডো দিয়ে দিয়েছে যে যার যেখানে যা ভুলভ্রান্তি আছে, যদি তোমার মনে হয় যে এই জায়গাটা ভুল আছে তুমি চেঞ্জ করো, এবং তোমাদের যাদের কোনো কিছু ভুলভ্রান্তি নেই, তোমাদের মনে হচ্ছে যে কোনো জায়গাতে কোনোরূপ ভুলভ্রান্তি নেই,
তাদেরকে এডিট উইন্ডো ইউজ না করলেও হবে। এডিট উইন্ডোটা অনলি ফর যাদের ভুলভ্রান্তি আছে তাদের জন্য। বারবার বলছি, অনেক স্টুডেন্ট কমেন্ট করছো যে দাদা আমার তো কোনো ভুল নেই, তাহলে কি আমাকে এডিট উইন্ডো ইউজ করতে হবে কিনা। মানে বারবার বলে দিচ্ছি যে যদি কোনো ভুলভ্রান্তি না থাকে এডিট উইন্ডো ইউজ করার কোনো প্রয়োজন নেই। যাদের ভুল আছে অনলি ফর তারাই এডিট উইন্ডো ইউজ করবে। এবং কোথায় তোমরা এডিট উইন্ডোটা পাচ্ছ, কিভাবে এডিট করবে, কোন কোন জায়গাগুলো এডিট করতে পারবে, তার সম্পূর্ণ লাইভ পদ্ধতি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরলাম। এখনো পর্যন্ত কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। এবং ম্যাক্সিমাম কমেন্ট যেগুলোতে থাকবে সেই রিগার্ডিং প্রয়োজন হলে ভিডিও প্রোভাইড করে দেবো। তোমরাকে একটাই বলার কথা, তোমরা এডিট উইন্ডোটা কিন্তু পাবে অনলি ফর ওয়ান্স, একবারই পাবে। সো যেটা তোমাদের কনফিউজ থাকবে, কনফিউশন ক্লিয়ার হওয়ার পরে কিন্তু এডিট উইন্ডো ইউজ করো। পারলে তোমাদের যারা সিনিয়র আছে WBHRBতে জব করছে স্টাফ নার্স গেটওয়ে, তাদের সাথেও আলোচনা করো, তারপর কিন্তু ফাইনালভাবে কাজ করো। সুযোগটা কিন্তু একবারই দিয়েছে বোর্ড থেকে এডিট করার, তোমরা কিন্তু দ্বিতীয় চান্স আর পাবে না। আশা করি তোমাদের এডিট উইন্ডো কিভাবে ইউজ করবে এবং এডিট উইন্ডো যে রিগার্ডিং যাবতীয় যা প্রসেসিং সব কিন্তু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হলো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কনফিউজ থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই দেবো। এবং তোমাদের ইন্টারভিউ রিগার্ডিং কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকছে। ম্যাক্সিমাম স্টুডেন্ট যে বইগুলো পড়ে বিগত বছরগুলিতে স্টাফ নার্স গেটওয়ে জব পেয়েছে, সেই রকম কিছু গুরুত্বপূর্ণ বইয়ের লিঙ্ক প্রোভাইড করা থাকছে। একবার গিয়ে বইগুলো চেক করো, যদি প্রয়োজন থাকে কিছু বই ক্রয় করো এবং পড়াশোনাটা কন্টিনিউ করতে থাকো। টাটা।